ব্রাহ্মণবাড়িয়া ফেরাকে বাতেলা ও সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণামূলক দাওয়া ও একটা সেবা সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বর্তমান সময়ে তরুণ প্রজন্মের জন্য করণীয় শীর্ষ ফিকরে উম্মাহ সেমিনার। এই সেমিনারে আয়োজিত আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট উম্মতের রাহবার উলামায়ে কেরাম ও দিন দরদি ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, যে বিষয়টা আমাদের সম্মুখে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসনের মধ্যে পৌঁছাইবার জন্য শ্রেষ্ঠত্বের যে জায়গা, সেই জায়গার মধ্যে নেবার জন্য তাদেরকে যে তালিম এবং দিক নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি মানুষের সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, এগুলিকে প্রতিহত করাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা। বলে যে ইসলামের মধ্যে এত প্রতিপক্ষ আসবে কেন, ইসলাম শান্তির ধর্ম, মানুষের এত বিরোধী হবে কেন, এত জেহাদ কেন আসবে? আসলে তো ইসলামের সূচনাই হলো জেহাদ, মানবের সূচনাই হলো জেহাদ। শুরু থেকে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ওই জায়গা থেকেই কিন্তু মানুষের জিহাদ শুরু হয়ে গেছে। তখন থেকেই কিন্তু একটা প্রতিপক্ষ, আহলে হকের প্রতিপক্ষ একটা না হক সবসময় ছিল। সৃষ্টির পূর্ব থেকেই এই না হকের অস্তিত্ব বিদ্যমান পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা তার ঐশী বাণী কুরআনুল কারীমের মধ্যে যত ধরনের নাহক আছে, যত ধরনের বাতিল আছে, সেই বাতিলদের একটা পরিচয় বলে দিয়েছে। এই বাতিলগুলিকে চিহ্নিত করে আমাদেরকে সঠিক পথে চলতে হবে। এই পথটা যদি আমরা ধরতে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের আসন থেকে ছিটকে পড়ব। এটা আমরা ধরবো কিভাবে? সবচেয়ে থেকে বড় বর্তমান প্রজন্মের মধ্যে লম্বা আলোচনা করার মতো এখানে সময়ও নাই, আর এখন আমার আলোচনা করাটা অনেকের জন্য বিস্ফোরণের মতোই, কারণ আপনারা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমাদের এই যে এখন যে আমাদের বর্তমান সময়ের মধ্যে আমরা এত এত বাতিল ফেরকার মধ্যে, এরপরে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে যে এত টানাটানি, এটার কারণ কি? আমার কাছে মনে হয় আমরা প্রকৃত পক্ষে আমরা আমাদের এই মৌলিক বিষয়বস্তু নিয়ে আমাদের অধ্যয়নটা তেমন একটা নাই। আমরা তেমন একটা পড়ি না, লেখাপড়া করি না, বাতিল ফেরকা সম্পর্কে আমরা জানি না। আমরা জানি নসিহার মধ্যে বারবার ফেরাতে বাতিলার উপরে বহস হয়েছে বিভিন্ন তালেব ইলমদের মাঝে এবং আসাতিজে কেরামের মধ্যে তদারকি করতেন। আমার জানার মতে জামিয়া ইউনুসিয়ার দফতরের মধ্যে বসেও আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর এবং অন্যান্য তৎকালীন সময়ের রহমতুল্লাহ সাহেব হুজুর সহ ওনারা যে বিভিন্ন বাতিল ফেরাকে বাতিলার সঙ্গে যে ওনারা যে বয়স করতে, এই বয়স করণের জন্য এগুলি রিহার্সাল দিতে, এগুলির জন্য নিজেরা এক একটা গ্রুপ তৈরি করে নিজেদের পক্ষ থেকে ওনারা দলিল তৈরি করতেন। বাতিলদের দলিলও কি হইতে পারে সম্ভাব্য দলিলগুলি তৈরি করতে, আর নিজেদের দলিলগুলিকে সামনে উপস্থিত করতে। আমাদের বর্তমান সময়ে শুধুমাত্র আমরা আছি আমাদের পূর্ববর্তীদের ঐতিহ্য নিয়ে, আমরা কিন্তু নিজেরা কিছু করতেছি, খালি বাপদাদার নাম নিয়ে কিন্তু চলতেছে। এখন আমাদের ছেলেরা লেখাপড়া করে না। এখন যদি বলা হয় হিজবুত তাওহীদের, তাদের হিজবুত তাওহীদ তারা যে সমস্ত কার্যক্রমগুলি করতেছে, আমি শুনছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তাদের কিছু গোপনে কিছু কার্যক্রম চলে। ঈদের নামাজ নাকি মহিলাদেরকে নিয়ে কোন হাসপাতালের সাথে উপরে, আমি এটা
সঠিক তথ্যটা পাই নাই। ঈদের নামাজ নাকি এই ধরনের নিয়ে বিভিন্ন বাতিল কার্যক্রম তারা পরিচালনা করে। ধরে নেন একটা হিজবুত তাওহীদি, এটা যে বাতিল, আপনি বললে কি বাতিল হয়ে যাবে? আপনি যে বাতিল না, আপনি হকের মধ্যে আছেন, এর কি দলিল? তার বাতিল হওয়ার দলিলটা আপনার কাছে কি আছে? তাদের দাবিগুলি কয়টা, কি কি দাবি? এই দাবিগুলির মধ্যে তাওহীদের খেলাফ কতটুকু, রিসালাতের খেলাফ কতটুকু আছে, এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা টুকতেছি কিনা, আমরা এগুলিকে অধ্যয়ন করতেছি কিনা, এবং এগুলির প্রতি উত্তরগুলি কোরআন ও হাদিসের ভিত্তিতে আমাদের যৌক্তিক যে দাবি, যৌক্তিক, এটা যৌক্তিক যে খণ্ডন করা, এটাও কিন্তু একটা বিতর্ক এবং হক্কানিয়তকে প্রকাশ করার একটা মাধ্যম। মানতিক শাস্ত্র, যুক্তিবিদ্যা শাস্ত্র, এই সমস্ত বিষয় কওমি মাদ্রাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পড়ানো হয়েছে, করবে, কিন্তু বর্তমানে এগুলির সিলেবাসগুলি একটু কম, এগুলি গুরুত্ব দেওয়া হয় কম। যে সমস্ত কিতাবগুলি থাকে নামমাত্র ছেলেদেরকে পড়ানো হয়, এরপরে এর মধ্যে ভালোভাবে এগুলির উসুলগুলি ঠিকভাবে পড়ানো হয় না। কোথাও কোথাও কেউ কেউ কিছু কিছু পড়তেছে, এর জন্যই আমাদের সমাজের মধ্যে কিছু বাতিল বিরোধী সিংহ শাবক আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে। বলার উদ্দেশ্য হলো, আমরা কিন্তু অধ্যয়ন করি, আমরা কিন্তু এইগুলি নিয়ে গবেষণা করতেছি না, আমরা কিন্তু ঘুমে, আমরা মনে করতেছি আমরা আমাদের পূর্ববর্তীদের নামের উপরেই আমরা নিজেরা হক বলে প্রচার করে ফেলবো। একটা ঘটনা বলবো, সংক্ষিপ্ত একটা ঘটনা, বৈদ্যমূলকীর ঘটনা। এই যে বর্মি মাদ্রাসার ঘটনা আমি আমার ভাই মাওলানা বেলায়েতুল্লাহ সাহেবের কাছে শুনেছি। ওইখানকার একজন তবলিগওয়ালা ছিল, ওনাকে সবাই বলতো বৈদ্যমূলকী। এই বৈদ্যমূলকী উনি শুনছেন যে তবলিগের সাথে, তবলিগ হইল বেদাত, এই জন্য সয়সুলের তবলিগ বেদাত, এর জন্য বেদাতিরা ফতোয়া দিছে, এই রেজবিরা। তো রেজবিদের সঙ্গে আরেক তবলিগী এবং ওলামায়ে কেরাম যারা নাকি আসিল সেই বর্মী অঞ্চলে, গাজীপুর অঞ্চলে, ওনারা তাদের সঙ্গে বহস করছে। সবসময় তো দেখে আসছে কোনো বয়সের মধ্যে কোনো বন্ডরা আসে না, তো এর সাথে আর এত মোতালাও করানোর দরকার নেই, কিতাবাদি গার্ডেনের দরকার নেই। ওনারা মনে করছেন যে বেশি বেশি কিতাব নিয়ে চলে যাবো আর বহস করবে, বহস করবার আগে আগে বেশি কিতাব দেখা নারায় তাকবীরের উপরে বসে বন্ডরা ভেঙে দেবে। তো ঘটনা হলো এমন, ওই সময় দেখা গেছে যে যেই বন্ড সে তার দলিলগুলি তৈরি করে আপনি নিয়ে আসছে, আর হুজুররা ভালো করে মোতালা করছে না। তো না করার কারণে উপস্থিত মজলিসের মধ্যে তার যুক্তির খাতিরে সে সবার মধ্যে সে তার চাপা বাইরে সামনে আগায় চলে গেছে। উপস্থিত মজলিসের মধ্যে তখন বলা হলো যে না, এই রেজবিটা ঠিক আছে, তবলিগ আসলে এটা জঘন্য খারাপ জিনিস, এটা ফতোয়া হয়ে গেছে। তো এটার কারণে ওই বৈদ্যমূলকী যে আছে, বৈদ্যমূলকী বলতো না এটা ওই পারে না, এমন ওইটাই পারে না, তো তাহলে কেমন আমি আবার বয়স করব? হ্যাঁ কিন্তু মুরব্বী না, হ্যাঁ কি বয়স করবো? যে আচ্ছা তাহলে ঠিক আছে আমি করব। গেছে গিয়া চাঁদপুরের ওই বড়না সাহেবের বাড়ির মধ্যে গিয়া অ্যাডভান্স দিয়া ইচ্ছা করতে ওয়াজের লেগে দাওয়াত দিয়া রয়েছে। ওয়াজের মধ্যে আনার পরে এরপরে দিয়ে সেটা বলছে যে এখন উনি বয়ান করবেন। তো বয়ান করণের কথা বলার পরে উনি যখন নাকি বয়ান করতেছে, যে আপনি বয়ান করবার আগে একটা কথা ওই দিন কয়ে গেছিলেন যে তবলিগ হারাম, এইটা কেমনি হয়েছে এটা একটু কয়ে দেন। যে কারি ভাই এটা কইবার লাগি তো বয়স লাগবে, দলিল লাগবে, সমস্ত বয়সের পরিবেশটা আপনি কি মিশা কথা বুঝছেন? এসব তো বুঝলেন তো কোন তখন পরে দিয়ে সেটা কইতেছে যে না আচ্ছা তাহলে সত্য করে হইলে সত্য কথা কয়ে থাকলে দলিল দেলাইন 2-3 না। তখন বেড়া অনেকক্ষণ লাগায় 10-15 মিনিট লাগায় দলিল দিস। দলিল দেওয়ার পরে বৈদ্যমূলকী ফাঁকরি লাগায় সেটা লইয়া হইন না, শেষে দিয়ে সেটা উহু আপনি যা কইছেন কিচ্ছু হইছে না। তো বেড়া এরপরে আরো কতক্ষণ পরে দিয়ে সেটা আবার 10-15 মিনিট দলিল দিছে। দলিল দেওয়ার পরে দিয়ে সেটা উনি উহু আপনি যা কইছেন কিচ্ছু হইছে না। যতক্ষণ কয় যে উনি আর দলিল কয় না, উনি কয় দেখো উহু, এক উহু দিয়ে শেষ করে দেয়। শেষে দিয়ে সেটা কয় যে আরে আপনি যে কইতেছেন যে খালি উহু কয়ে নিতেছেন, দলিল হইছে না, যে তবলিগ যে যায় এসিটার একটা ফতোয়া দেন তো নবীজি করছে, শেষ এক দলিল। কিন্তু আপনি যখন নাকি বাতিলদের সঙ্গে আলোচনা করবেন, এখন কিন্তু শুধুমাত্র উহু দিলে, এই উহু দিয়ে সেটা আপনি পার পেয়ে যাবেন সেই যুগটা কিন্তু এখন না। এটা কিন্তু যুগটা এখন শিক্ষিত সমাজ, মানুষে জ্ঞানী জ্ঞানী গুণী মানুষ, ওনারা বুঝতে চেষ্টা করেন।